দেখছেন তো সকাল থেকে কীভাবে টানা বৃষ্টি পড়ে যাচ্ছে, আর বৃষ্টি পড়লে কিন্তু মনটা কেমন খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো আর দেরি না করে চটপট বানিয়ে ফেলা যাক। প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে গরম জলের হাঁড়িতে দিয়ে নিতে হবে। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন সবজি পুরো কেটে রাখা হয়েছে। তো আর দেরি না করে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল ও 5 ফোড়ন দিয়ে যে একটু গরম হবে অমনি সবজিগুলো দিয়ে নিতে হবে। আরে এই যে লাল লালগুলো দেখছে এগুলো কিন্তু কুমড়ো, গাজর নয়, তা আপনারা ভুল ভাববেন। তারপর সবগুলো দেওয়া হয়ে গেলে কিছু পরিমাণ ভেজানো সয়াবিন বড়ি তার মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপরে এগুলো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়াতে থাকুন। আগেই বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ও সহজ পদ্ধতি তৈরি করছি। তো আমি সেই জন্য সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, নাহলে সয়াবিন বড়ি ও এগুলো আলাদা আলাদা ভাজলে আরও ভালো হয় সবজিগুলো। তারপর এর মধ্যে পরিমাণ মতন হলুদ ও লবণ অ্যাড করে দিন, যাতে সবজিগুলো ভালোভাবে ভেজে যায়। আর অ্যাড করা হয়ে গেলে এগুলোকে আবার নাড়াতে থাকুন যতক্ষণ পর্যন্ত না ভাজা হয়। চলুন ততক্ষণে আমরা মশলাটা বেটে নিই। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আদা, লঙ্কা ও জিরা গোল দেওয়া রয়েছে, সম্পূর্ণ নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন অ্যাড করা হয়নি। আর আমাদের বাড়িতে মিক্সার ব্যবহার করা হয়নি, যত মশলা বাটা হয় সব সিলেই বাটা হয়। ততক্ষণে দেখতে পাচ্ছেন সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে মুগ ডালটাও অ্যাড করে দেওয়া হলো। কী ভাবছেন সবজির সাথে মুগ ডাল? তাই তো, আর বলেছিলাম না সম্পূর্ণ সহজ পদ্ধতিতে বানাবো আজ। তো এভাবে 2-3 মিনিট নাড়া হয়ে গেলে সবগুলো একসাথে হাঁড়ির মধ্যে দিয়ে দিন। অলরেডি আমাদের ভাতটা প্রায় 15 মিনিট ফুটে গেছে। তো এর মধ্যে কিছু পরিমাণ হলুদ ও লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিন। তারপর মিনিট 5 পরপর এভাবে নাড়াতে থাকুন। আর যখনই দেখবেন খিচুড়িটা এইভাবে গাঢ় হয়ে এসছে অমনি হাঁড়িটা নামিয়ে দিন উনুন থেকে। তারপর ডাবুর মধ্যে কিছু পরিমাণ সরষের তেল, 5 ফোড়ন ও শুকনো লঙ্কা বসে, যারা যারা ঘি খায় তারা ঘিও দিতে পারেন। তারপর ফুটে গেলে এভাবে খিচুড়ির মধ্যে দিয়ে দিন। দেখতেই পাচ্ছেন কীরকম বুদবুদ করে ফুটছে। আর একটু ঘেটে নিন, ব্যাস তৈরি খিচুড়ি, একদম সুপার। তারপরে এরকম মুচমুচে আলু ভাজা দিয়ে খেয়ে কিন্তু বেশ মজা চলে এসেছিলো।